আপনি যদি কয়েন বা নোটপ্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। ফ্রেন্ডস, আপনাদের কাছে কি এই ধরনের ওয়েভ কয়েন রয়েছে? যদি থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, কারণ এর মধ্যে কিছু কয়েন রয়েছে যা আপনাকে দিয়ে যেতে পারে 5,000 টাকা বা তারও বেশি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায়ই বানিয়ে থাকি। তো বেশি কথা না বলে সঙ্গে আমি সম্রাট, চলুন শুরু করা যাক। বাংলার ১ নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। আমরা সাধারণত এই কয়েনকে ওয়েভ কয়েন নামে চিনি, কিন্তু রিপাবলিক ভারতে যখন কোনো কয়েন রিলিজ করা হয় প্রত্যেকটি কয়েনের একটা থিম থাকে এবং একটা ডিজাইন থাকে, যেটা আমরা অনেকেই জানি না। রিপাবলিক ভারতে ডেফিনেটিভ কয়েন সিরিজে ফেরেটিক স্টেনলেস স্টিল মেটালে মাত্র 2টি ডিজাইনে বা 2 রকম থিমে 5 টাকার কয়েন রিলিজ করা হয়েছে। তার মধ্যে একটি হলো ইউনিটি ইন ডাইভার্সিটি, বা যেটাকে আমরা ক্রস কয়েন নামে চিনি, 2007-এ সিঙ্গেল মিন্ট কলকাতা মিন্ট থেকে রিলিজ করা হয়েছিল। আরেকটি হচ্ছে এই ওয়েভ কয়েন। অ্যাকচুয়ালি এই ওয়েভ কয়েনের থিম হচ্ছে কানেক্টিভিটি অ্যান্ড আইটি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, কানেক্টিভিটি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থিমে এই 5 টাকার কয়েনটি রিলিজ করা হয়েছিল, যেটাকে আমরা ওয়েভ কয়েন নামে চিনি। এই কয়েনটি 2007 এবং 2008 এই 2 বছর রিলিজ করা হয়েছিল ভারতের 3টে মিন্ট থেকে, কলকাতা, বোম্বে এবং হায়দ্রাবাদ। মেটাল ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট 6 গ্রাম এবং ব্যাস বা সাইজ হচ্ছে 23 মিলিমিটার, 23 মিলিমিটার, শেপ সার্কুলার। এই কয়েনের যত কয়েন এখনও পর্যন্ত রিলিজ করা হয়েছে সমস্ত কয়েনই কিন্তু কমন কয়েন। যদি ইউএনসি বা বিউএনসি কন্ডিশনে থাকে তাহলে খুব জোর 8 থেকে 10 টাকা এর মার্কেট প্রাইস চলছে, সেইভাবে এই কয়েন কেনাবেচা হয় না। কিন্তু এই কয়েনের মধ্যে একটা মিউল কয়েন পাওয়া যায়। আর মিউল কয়েন কাকে বলে এ বিষয়ে জানতে আমার ভিডিও দেখতে পারেন, অলরেডি বিশদে রয়েছে। এবার এই মিউল কয়েনটা আমরা চিনব কীভাবে? 2008-এ 50 পয়সার ডেফিনেটিভ কয়েন সিরিজ রিলিজ করা হয়েছিল নিত্য মুদ্রা থিমে, যেটি কলকাতা মিন্ট থেকেও মিন্টিং করা হচ্ছিল। এবার নিত্য মুদ্রা থিমের যে কয়েনটি রিলিজ করা হচ্ছিল এই কয়েনের ব্যাস হচ্ছে 22 মিলিমিটার, আর 5 টাকার ওয়েভ কয়েনের সিরিজের ব্যাস হচ্ছে 23 মিলিমিটার, শুধুমাত্র 1 মিলিমিটারের পার্থক্য। ভুলবশত এই 50 পয়সার লায়ন সাইড এই ওয়েভ কয়েনের 5 টাকার লায়ন সাইডের দিকে প্রিন্টিং হয়ে যায় বা ছাপা হয়ে যায় কিছু কয়েন। এর ফলে এটি মিউল কয়েন হয় এবং ইরর কয়েন হওয়ার ফলে এর বাজার মূল্য বর্তমানে চলছে 1,000 টাকা থেকে 5,000 টাকা বা তারও বেশি, অ্যাজ পার কয়েন কন্ডিশন। যেমন কয়েনের কন্ডিশন হবে সেরকম তার দাম হবে। খুবই সূক্ষ্ম তুলনা দুটি কয়েনের মধ্যে, লাইন সাইডে 1 মিলিমিটারের পার্থক্য, যার ফলে যখন 5 টাকার ওয়েভ কয়েনের মধ্যে এই 50 পয়সার লায়ন সাইড মুদ্রণ করা হয় বা ছাপা হয় তখন একটা রিম মোটা সৃষ্টি হয়। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেমনটি দেখছেন ছবির মধ্যে। এটি একটি পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে 5 টাকার ওয়েভ কয়েনের যে লায়ন, সেই লায়নের থেকে 50 পয়সার যে লায়ন, সেই লায়নটি তুলনামূলক অনেকটাই ছোট এবং সত্যমেব জয়তে লেখাটাও তুলনামূলক অনেক ছোট। সেক্ষেত্রে সাধারণভাবে খালি চোখে একটু ভালোভাবে দেখলেই আপনারাও চিনতে পারবেন, বিশেষ করে আপনারা চিনতে পারবেন রিম ধরে, যে যখন ওয়েভ কয়েনে নর্মাল কয়েন প্রিন্ট করা হয়, নর্মাল যেটা রেগুলার ইস্যু, তাতে আপনার যে রিম সেটি সরু, কিন্তু যখনই মিউল কয়েন হবে অর্থাৎ 50 পয়সার যে লায়ন সাইড যখনই মুদ্রণ করা হয়েছে তখনই কিন্তু এই 2008 সালের কলকাতা মিন্টেই শুধুমাত্র এটি দেখা গেছে। তাহলে যদি আপনারা 2008 সালের কলকাতা মিন্টের কয়েন আপনাদের কাছে থেকে থাকে ওয়েভ সিরিজে 5 টাকার ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েন, তাহলে অবশ্যই একবার চেক করুন। যদি আপনি একটু কোনো পার্থক্য দেখতে পান বা মোটা রিম দেখতে পান,
তাহলে ভাববেন যে এটি একটি মিউল কয়েন, এবং এর পরিবর্তে যেমন কয়েনের কন্ডিশন হবে তেমনটি আপনি প্রাইস পাবেন। 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা বা তারও বেশি। এটি সম্পূর্ণ ডিপেন্ড করছে যিনি নেবেন তার উপর। তার কারণ মিউল কয়েনের এখন চাহিদা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, তাই বর্তমানে বাজার মূল্য এরকমই চলছে, সেটাই আমি আপনাদের জানালাম। যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই 5 টাকার ওয়েভ কয়েনের মধ্যে এই শুধুমাত্র 2008 সালের কলকাতা মিন্টের মিউল কয়েনই কিন্তু ভ্যালুয়েবল কয়েন, বাকি সমস্ত কয়েন কিন্তু কমন কয়েন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে মুদ্রা রহস্য লিখে সার্চ করে আমার পেজে গিয়ে ইনবক্স করতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে উৎসাহিত করবেন, এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দেবেন। এই ধরনের ভিডিও আমি প্রায়ই বানিয়ে থাকি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কী নিয়ে ভিডিও বানাবো সেটা যদি একটু সাজেস্ট করেন তাহলে আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করুন, লোভ সম্বরণ করুন, কারণ এখন বর্তমানে প্রতারণা প্রচুর পরিমাণে চলছে মার্কেটে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।